আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবে না তার রোজা পূর্ণাঙ্গ হবে না। সুনানে আবু দাউদ এই হাদিসের ভিত্তি ধরে ইসলামিক স্কলাররা বলেন, দিনের দ্বিপ্রহরের আগে রোজার নিয়ত করা হয়ে না থাকলে সে রোজা সহি হবে না। তাই প্রিয় দর্শক, আমরা আজ রোজার নিয়ত ও ইফতারের দোয়া সম্পর্কে জানব। অন্তরের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয়। সেটি মুখে বলা জরুরি নয়। নিয়ত কিন্তু রোজার অন্যতম একটা শর্ত, আর ইবাদতের সব নিয়তের উপর নির্ভরশীল। হাদিসে আছে, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। নিয়তের ক্ষেত্রে সাধারণত আমরা দুই ধরনের ভুলের শিকার হয়ে থাকি। যেমন, কেউ নিয়তের শব্দগুলো মুখে শুধু উচ্চারণ করেন, অন্তরের সংকল্প করেন না। আবার অনেকে নিয়তের শব্দগুলো মুখে উচ্চারণ করেন না, অন্তরেও কোনো সংকল্প উপস্থিত করেন না, অর্থাৎ নিয়তের ব্যাপারে একেবারে উদাসীন। উপরোক্ত দুই শ্রেণীরাই কিন্তু প্রশ্নবিদ্ধ। এ সম্পর্কে আব্দুল মুহিত তার পরনে তার ভাষ্য হলো, নিয়তের ক্ষেত্রে অন্তরের সুদৃঢ় কর্মতৎপরতা গ্রহণযোগ্য। কাজেই শুধু মুখে মুখে উচ্চারণে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবে অন্তরের সংকল্প আনাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কেউ যদি উদাসীনতার মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু নিয়ত পরিপূর্ণ হবে না। তাই সবচেয়ে ভালো হয় মুখে অন্তত একবার উচ্চারণ করে নেওয়া। নির্ভরযোগ্য ফকিহ উদ্ধৃতি সহ কিছু মাসালা রয়েছে। যেমন বলা হয়ে থাকে, ফরজ রোজার নিয়ত রাত বাকি থাকতেই করা উত্তম। এই ব্যাপারে উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস উদ্ধৃত করা হয়েছে, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত করবে না তার রোজা পূর্ণাঙ্গ হবে না। এছাড়া অন্য যা নির্দিষ্ট মানতের রোজা এবং রমজানের রোজা সমূহের নিয়ত রাতের বেলা অথবা শরীয়তের ঘোষিত দ্বিপ্রহর পর্যন্ত করা গেলেও সবচেয়ে ভালো হয়। রোজা রাতে নিয়ত করে নেওয়াই উত্তম। ফতোয়ে দারুল উলুম 6 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক, রোজার প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। রাতের বেলায় মনে মনে রোজার রাখার ইচ্ছা নিয়ে শুয়ে পড়লে তার জন্য পুনরায় নিয়ত করার কোনো প্রয়োজন নেই। অনেকে মনে করতে পারেন, সেহরি খেতে উঠেছি তো রোজা রাখার জন্য নিয়তের আর কি দরকার। হ্যাঁ, তাও ঠিক, কিন্তু শিক্ষাবিদগণ বলেছেন অন্তত মনে মনে একবার প্রতিজ্ঞা স্থির করে নেওয়া ভালো। যেমন, আমি আগামীকালকে রোজা সহি সালামতে রাখতে চাই। অন্তত মনে মনে এতটুকু বলাও কিন্তু নিয়তের একটা অংশ হয়ে গেল। প্রিয় দর্শক, ইফতার করার সময় দোয়াটি হলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়াফতারতু। অর্থ, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করতেছি। হাদিস শরীফে এটাও রয়েছে, আপনি শুধু এখানে বিসমিল্লাহ বললেও হবে। হাদিস শরীফে আছে, মনের আশা পূরণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ইফতার পর একটা দোয়া দিয়েছেন, তা হলো, যাহাবা যমাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সবও স্থির হলো। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।